হ্যাঁ থ্যাংক ইউ। আমি বলতেছিলাম কি আপনার তো বয়স হয়েছে তাই না, এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়ান। শুনেন, আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে। সো বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার সব কিছু বিয়ান, ট্রাস্ট মি প্লিজ প্লিজ, ছবিটা ডিলিট করে দেন। ছবি? কার ছবি? দেন না এটা আপনার ছবি? হ্যাঁ আপনার ছবি আমার ফোনে কেমন কি আসলো? বিয়ান প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি আপনি ছবিটা একটু ডিলিট করুন। করবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো, বুঝছেন, এটা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ প্লিজ বিয়ান, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আমি তো পারাপারি। এইসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। যাই ভাই, এই রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, কথা বুঝে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ আপনি শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছে। আপনি আমার বিয়ে এখন সম্পর্কে জন্য কিছু বলছি না, বাট মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করবেন। সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? আরে কি শুরু করছো তোমরা? এটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। ছাড়ো রকি, কি করতেছো তুমি এগুলা? আমি সাথে করতেছি এগুলা? ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে? একদম মিথ্যা কথা বলবো না, একদম না। ছি ছি মানে? ছি কি? আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। ও আচ্ছা, আর ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসে যায় মানে? আমার কি আসে যায় তুমি জানো না? না, জানি না। আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের 2 ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না। আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রাতে যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা, আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। দেখেন কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙিয়ে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন এই ছেলেটা আমার পরিবারের কেউ না।
এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যেহেতু বলছেন আমি ছেলেটা এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে তো 100 কথা হয়। প্লিজ ভাই, বিয়েটা ভেঙে দিয়েন না। আপনি আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন, তো আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো বিয়াই। ওনারা একদম সত্য কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করবো, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড দেখে এখান থেকে বের হয়ে যাবো। কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখা হবে না। সত্যি আই, তোরা চল। দাঁড়া, বাবা, আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলিনি। তুমি বললা না ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বল, আমার তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুস্তা, তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে কথা বলতে? তোর ভাইরে কোনোদিন দেখছিস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা কর। আপনাদের সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়াই, বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। এই তুই রেখে দিবো না? বিয়াই থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার না, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার না, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে, চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। আর বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো বাবা।